মিস্টার এস কে সিনহা ওপেন কোর্টে তৎকালীন সময়ে ডিএজিকে বলেছিলেন এই নাটক না সাজালে কি হতো না। 21শে আগস্টের বিচারের নামে অবিচার বা প্রহসনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অনেকের বিরুদ্ধেই রায় ঘোষণা করা হলো। 2017 সনের একটা ঘটনা, সেই ঘটনাটা এমন ছিল, মুস্তফা কামাল সাহেব নামে মাদ্রাসার একজন ছাত্র যাকে 2017 সনে অ্যারেস্ট করা হয়েছিল, এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন। তো প্রেক্ষাপটটা ছিল এরকম, মুফতি আব্দুল হান্নান কাশিমপুর কারাগার থেকে যখন তাকে আনা নেওয়া হয় তখন কথিত করেছিল পুলিশ তখন যে এই মাদ্রাসার ছাত্র মুফতি হান্নানকে হাইজ্যাক করতে চেয়েছিল, কিডন্যাপ করতে চেয়েছিল বাঁচানোর জন্য। এটা ছিল মাদ্রাসার ছাত্র মুস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনা যখন জাতীয় পত্রপত্রিকায় ছাপা হলো তখন আমার লার্নেড ফ্রেন্ড আমাকে বললেন তৎকালীন সময়ের চিফ জাস্টিস মিস্টার এস কে সিনহা ওপেন কোর্টে তৎকালীন সময়ের ডিএজিকে বলেছিলেন এই নাটক না সাজালে কি হতো না। ওই সময়ই আনফর্চুনেটলি মুস্তফা কামাল সাহেব তখন থেকে কারাগারে অদ্য পর্যন্ত আছেন। আর মুফতি হান্নানকে 2017 সনে অ্যাবডাকশনের অভিযোগটা করার একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন 21শে আগস্ট মামলা মুফতি হান্নান ছিলেন প্রধান সাক্ষী। তো ওই সময় অ্যাবডাকশনের মতো একটা নাটক সাজিয়ে তাড়াতাড়ি তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল যেন 21শে আগস্ট মামলায় উনি গিয়ে সাক্ষ্য হিসাবে দাঁড়াতে না পারেন। তো 2017 সনের অ্যাবডাকশনের নাটকটা সাজানোর কিছুদিনের পরেই মুফতি হান্নানকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো এবং 21শে আগস্টের বিচারের নামে অবিচার বা প্রহসনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অনেকের বিরুদ্ধেই রায় ঘোষণা করা হলো এবং এই রায়টা হয়েছিল একতরফা রায়। পার্টিকুলারলি জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একমাত্র সাক্ষী ছিলেন মুফতি হান্নান। মুফতি হান্নান যেন সশরীরে কোর্ট আদালতে এসে সাক্ষ্য দিতে না পারেন সেই জন্যই তাকে ফাঁসিতে ঝুলানো হলো। আর এই ফাঁসিতে ঝুলানোর প্রেক্ষাপটটা রচনা করেছিলেন তৎকালীন বিচারপতি এস কে সিনহার, প্রধান বিচারপতি এস কে সিনহা বাবুর ভাষণ মতে নাটকটা কি না সাজালে হতো না। অর্থাৎ এই অ্যাবডাকশনের নাটকটা সাজানো হয়েছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য এবং এই নাটকের বলি হয়েছিলেন মুস্তফা কামাল। সেই দীর্ঘ 8 বছর পরে বিনা বিচারে এখন পর্যন্ত তিনি কারাগারে ছিলেন এবং আছেন। আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মুস্তফা কামাল সাহেবের জামিন দিয়েছেন 2টা শর্তে। প্রথম শর্ত হলো প্রতি মাসে একবার তিনি থানায় হাজির হতে হবে, সংশ্লিষ্ট থানায়। দ্বিতীয় শর্ত হলো আদালতের অনুমতি ব্যতিরেকে তিনি বিদেশ যেতে পারবেন না। এই ছিল আজকের মামলার প্রেক্ষাপট। ধন্যবাদ।